নতুন কুশন পয়লা বৈশাখের জন্য এগুলো মা নিয়েছে, অনলাইনেই অর্ডার করা হয়েছে। ভালো লাগছে, খুব ব্রাইট, খুব ব্রাইট। স্পেশালি এই মিডলের যেটা, সেটা তো আমার খুব ভালো লাগছে। এরকম সেট করা হয়ে গেছে। এগুলো কালকে রাত্রেই আমরা সব পুরো রুম ক্লিন করে বারবি ওই ইয়েটা দিয়ে দেবো। হ্যাঁ, পেছনের যে লাইটটা ওটা জ্বালিয়ে দিতে হবে। কিছু একটা সামহাও লাইটে ডিস্টার্ব করছে বলে লাইটটা একটু জার্ক হচ্ছে। সুন্দর লাগছে, নতুন 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 একটা টেবিল ক্লথ পাতলাম। এটা মা নিয়ে এসছে পছন্দ করে, খুব সুন্দর দেখতে। এটা হচ্ছে তার উপরে কি বলে ট্রান্সপারেন্ট পাউডার করা ওরকম থাকে, নতুন অবস্থায় এরকম থাকে। সবাইকে, সবার নতুন বছর খুব ভালো কাটুক, সুস্থভাবে কাটিও সবাই। সবাই খুব ভালো করে এই বছরটা কাটিও, নতুন বছর। আর প্রত্যেক বছরের মতো এই বছর আমরা খুব ঘরোয়া ভাবেই পয়লা বৈশাখের দিন কাটাচ্ছি। প্রত্যেক বছর তাই হয়, এবারও তাই। আর আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান মানেই ঘরোয়া রান্না, বাইরের খাবার আমাদের একদমই চলে না। বাবা তো পছন্দই করে না। এখন আমাদেরও মানে সেই হোম ফুডের একটা আলাদা মজা আছে। আর অনুষ্ঠান মানে এই ধরনের প্রোগ্রামে কি হয়, সবাই মিলে নিজেরাই একটু করে রান্না করছি, খাচ্ছি, এর মধ্যে আলাদা মানে একটু করে রান্না হচ্ছে ওই ঘরে, আবার একটু চা হচ্ছে, গল্প আড্ডা ওইভাবেই কেনা খাবারে এত মজা নেই যতটা আর কি নিজেরা। আর ছুটির দিন বলে কি মানে বেশ আয়েশ করে আমরা খেতে পারছি বেশ বসে এক জায়গায়। আর আমাদের রান্নার খাওয়া মানে মাঝে মধ্যে একটা টি ব্রেক চলে। মানে আজকে যেরকম সকালবেলায় দাদুর বাড়ি থেকে মাছের ডিমের বড়া পাঠিয়েছিল, যেটা আমার আর বাবার খুব ফেভারিট। ময়ূরা তো খায় না, তাও আজকে দেখলাম এই প্রথম খেয়েছে। মানে সেটাও একটা রাউন্ড চললো চায়ের সাথে, মানে বারবারই হচ্ছে। আর আমাদের বাড়িতে চা মানে তো বিস্কিটের ডাব্বা নিয়ে বসা, এক একবার এক একটা ডাব্বা পুরো ফিনিশ হয়ে যায়। তো আমরা স্নান করে নিয়েছি, স্নান করে এটা ঠিক নতুন বলবো না, আগে একবার পরেছি, নতুন জামাও হয়েছে, ভালো জামা নয়, তাই কিনি। হ্যাঁ, দুটো আমি নিয়ে আসছি। তো আজকে আমাদের ঘরোয়া রান্না বান্নায় বাবা মাটনটা করেছে, বাবার মা মিলে। ঠাকুর ঘরের জন্য না, পয়লা বৈশাখের জন্য নতুন পর্দা নিয়ে এসেছি। ওটা আর আগে রিসিভ করে নি, তারপর তোমাদের সাথে কথা বলছি না। আর তারপরে আচ্ছা ঠিক আছে, তুই আগে দেখিয়ে দে কোন আসছে। এখন তোমাদের তাহলে দেখাই। হ্যাঁ, পয়লা বৈশাখে মেঞ্জ করো। এটা কি করবো? এটা এখনই করা যাবে না, আমরা মাকে দেবো, সত্যি যাই। আর বাবারটা আসেনি, তাই জন্য একসাথে দেবো, তো তাই জন্য মাকে হোল্ডে রেখেছি, তাই জন্য দেখাইও নি মাকে। আশা করি অনলাইনে অর্ডার করলে একটা এসছে। আচ্ছা, এইটা মা নিয়ে এসছে আমাদের জন্য বাড়িতে পড়ার জন্য। হ্যাঁ, করে নিতে পারি বিকালবেলার দিকটা। এইটা এরকম নর্মাল ঘরে ধরে সবসময় পড়ার জন্য 3 কোয়ার্টার এগুলো সব খারাপ না, একদম কটন। হ্যাঁ, এই প্রিন্টটা ওটা ভালো লাগেনি আমার, পছন্দ হয়নি। ঠিক আছে, কিন্তু কাপড়টা খুব ভালো, পিওর কটন করতে পারবো। তো এই না হঠাৎ করে মায়ের কেন এরকম মায়ের পছন্দ কিছু নাকি পাইনি। এই প্রিন্টটা যেরকম এই প্রিন্টটা তাও সুদিং, এই প্রিন্টটা একটু বেশি চোখে লাগছে আমাদের। ঠিক আছে, বাড়িতে পরে নেব। আসলে মানে সেখানে কিনতে গেছে, ভিড় ভাতটা অন্ধকার হয়ে গেছে। তারপরে এগুলো গড়িয়াহাটে গেছিল মা, গড়িয়াহাট থেকেই এনেছে এগুলো। ও হ্যাঁ, আচ্ছা এইটা ওর, এটা আমার, এটা ও কিনে দিয়েছে। নিজের জন্য এটা কিনেছে, আমি পাশে ফেলিয়ে দাঁড়িয়েছিলাম, আমার কেনা প্ল্যান ছিল না, তখন ও আমাকে একটা কিনে দিল। একদম গেঞ্জি মেটেরিয়ালের, খুব ভালো। এগুলো আমাদের এখানে লোকাল জায়গা থেকেই কিনেছি। আর এটা একটা মায়ের কুর্তির পিস, এটা আমার 2 মাসি এসেছিল দিন আগে,
আমার ছোট মাসিকে মণিমা বলি, মণিমা দিয়েছে মাটির দিনে। মানে এটা মাকে গিফট করেছে পয়লা বৈশাখ। ভালো দেখতে বেশ, ভালো, এটা বানাতে এর জন্য একটা কিনেছে আর মাকে দিয়েছে। ব্যাস এই না আর অনেক বিছানার চাদর কেনা হয়েছে। ওটা তোমাদের একবার এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এই দেখো পয়লা বৈশাখ উপলক্ষে অনেক চাদর আমাদের বাড়িতে কালেকশনে অ্যাড হয়েছে। এক বছরের। হ্যাঁ, এই 3টে উইথ পিলো কভার রয়েছে, পিলো কভার সাইড। হ্যাঁ আচ্ছা, আর এইগুলো হচ্ছে, ঠিক আছে, আর এইগুলো হচ্ছে উইদাউট পিলো কভার। আচ্ছা, এইটা দাদুর জন্য এনেছিলাম, কিন্তু মা বলছে দাদুকে লাইট কালার। এটা কাপড়গুলো খুব ভালো, একদম হ্যাঁ তুলতুলে, হ্যাঁ পেতে আরাম আছে, আর খুব ব্রাইট ব্রাইট আনা হয়েছে। এইগুলো একদম হালকা বেশ হোয়াইটের উপরে। এইটা দাদুকে দেবো ভেবেছিলাম, কিন্তু মা বলছে হোয়াইটের উপর দিতে, তাই এইটা আর এইটা অলমোস্ট সেম। হ্যাঁ অনেকটা একটা, তার জন্য এই দুটোর মধ্যে যে কোনো একটা দাদুকে দিয়ে দিই। এইটাও খুব ব্রাইট লাগছে। হ্যাঁ পিঙ্কটাও ভালো। আর বাবারটা মানে আমরা যেটা দিচ্ছি বাবাকে, দাদুকেও দিয়েছি, সেটাও তোমাদের দেখিয়ে দেবো এখানে। আর বাবাকে যেটা দিচ্ছি, মায়েরটা তো এসে গেছে, বাবারটা আসেনি, ওটা একবারে দেবো, একবারে থেকে দেখিয়ে দেবো কি দিলাম, কারণ মায়েরটা আমি বাবাটাকে মনে হবে। পর্দাটা কেমন? হ্যাঁ পর্দাটা এসে গেছে, টেবিলের উপর দাঁড়িয়ে করতে হবে। রেখে দে এবার, এই জায়গায় নোংরা হচ্ছে। আজকে একটু ধুনো দিয়ে দিতে হবে সন্ধ্যাবেলা, ঠাকুরঘরে পর্দাটা লাগানো হোক। হ্যাঁ আমাদের একটা জিনিস দেখানো হয়নি, সেটা হচ্ছে এই যে এই বেড কভারটাও কিন্তু নতুন, খুব ব্রাইট, সুন্দর লাগছে। এটা কিন্তু ঠিক রেড না, এটা রাস্ট অরেঞ্জ মেশানো। হ্যাঁ টমেটো রেড। এটা মাদের ঘরে পাতা হয়েছে, আমাদের ঘরে আজকে পাতা হয়েছে একটু হোয়াইটের উপরে। আমাদের ঘরে এখন ছাটপোট চলছে, আমরা এখন এই ঘরে বসে আছি। আমার অলরেডি অ্যালার্জিও হয়েছে, কালকে রাত্রিবেলা এত ডাস্টিং চলেছে, আর তো একটু ধুলো লাগলেই, কালকে বললাম যে মাস্ক করে করতে। এখন একটুখানি আবার এক রাউন্ড চা হবে, চা এখন এক রাউন্ড চা হবে আমাদের। চা খেয়ে আমাদের তো স্নান হয়ে গেছে, আমাদের আবার ফ্রাই করতে তো সেইটি করতে পারছি না। আমাদের তো স্নান টান হয়ে গেছে, এবার বাবা মা যাবে, তার আগে এক রাউন্ড চায়ের কথা বললাম। চাটা খেয়ে স্নান টান করে ততক্ষণ আমি এটা অনলাইন অর্ডার করে দিই, 8 ঘন্টা যাবে, তারপর লাঞ্চ। আর আজকে কি দেখবি, রোটিস দেখবি না আমাজনে যে ছড়ি যেটা এসছে ওটা দেখবো। কালকে চালিয়েছি, কালকে পুরোটা আমরা কমপ্লিট করতে এবার তো পারিনি। সোহা আলি খানও রয়েছে, হ্যাঁ কালকে কিছুটা দেখেছি, তারপর ঘুম পেয়ে গেছিল। কালকে রাত্রে প্রচুর খাটাখাটনি হয়েছে, মানে পুরো বাড়ি ডাস্টিং ফাস্টিং এসব করতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে। কি এলো রে? দাদুর বাড়ি থেকে মাছের ডিমের বড়া করে পাঠালাম। বাহ, ঝুমা মাসি বাবা বোধহয় সকালে দিয়ে এসেছিল, আমি একটা নিয়ে নিচ্ছি, একদম গরম গরম রয়েছে। এটা দুপুর অব্দি যাবে না, মনে হচ্ছে উঠে যাবে। এখানে হয়ে গেছে মায়ের আম ডাল, এটা টক ডাল করেছে। এইটা গরমের জন্য উচ্ছে আর লাউ দিয়ে তেঁতোর ডাল, লাউও আছে। এটা আমার আর মায়ের খুব ভালো লাগে। এটা তো টক ডাল সবার ভালো লাগে। আর এইটা হচ্ছে অম্বল, তাই তো? এটা অম্বল আম দিয়ে, আর এখানে কাঁচা আম কেটে রেখেছে, এটা দিয়ে মনে হয় চাটনি হবে। আর এটা ভাত জলে ভেজানো পান্তা ভাত মাখা হবে আজকের জন্য। এই যে পুদিনা গাছ, যেটা দেখো কিছুদিন আগেই বসানো হয়েছে, সাইড দিয়ে ছোট ছোট এরকম আরো অনেকগুলো চারা বেরিয়ে গেছে।
আরো দেখাই তোমাদেরকে। দেখো এটা খুব সুন্দর হয়েছে। এই অ্যালোভেরাগুলো তো জাস্ট নতুন, কিছুদিন আগেই মা বসিয়েছিল, অলরেডি কত বড় বড় হয়ে গেছে। এদিকে দেখো এই কারি পাতা গাছটা, ওইটুকুনি আনা হয়েছিল, কত বড় হয়ে গেছে। এই যেখানে হচ্ছে ডালের সাথে আলু ভাজা, আজকে আলু ভাজায় অ্যাড হবে না, এটা এখনো হয়নি, পোস্ত। উপরে পোস্ত দিয়ে দিলে এটা বেশ অন্যরকম টেস্ট আসে, তাই আজকে আলু ভাজা আর উপরে পোস্ত। আর একটু ভাজা হলে তারপরে দেওয়া হবে। এটা কি এবার কষবে? হ্যাঁ, এবার একটু ফুটে উঠলেই হয়ে যাবে। ঘি আর গরম মশলা দেবো একটুখানি। একটু এক্সট্রা টেস্টের জন্য এবার অ্যাড হচ্ছে ঘি। যে কোনো জিনিসই ঘি দিলে তো ব্যাস, একটু নাড়িয়ে দিই। ঘি পড়ে গেছে। আচ্ছা, এটার মধ্যে কিন্তু ইয়েও আছে, পেঁপে, যাতে আরো ভালো সিদ্ধ হয়। আর পেঁপেটা খেতেও ভালো লাগে মাটনে, স্কোয়াশও দেওয়া যায়। বন্ধ করে দেবো? হ্যাঁ, বন্ধ করে টেনে দেবেন। আলু ভাজা রেডি। হ্যাঁ, এই গরমে গরমে এই পোস্তটা এটা রান্না করার সময় যায় না? না না, এটা গরমে গরমে হয়ে যাবে, না তো না কড়াইয়ে দিলে লেগে লেগেও যায় আর নষ্ট। এটা যে গরমটা আছে ওতেই হবে। আর মোটামুটি হয়ে গেছে, এখন চাটনিটাও হয়ে গেছে, হয়েই গেছে সব। মাংসটা একটু ফোটাবো, তাহলেই মাংসটা খোলার টেস্ট হ্যাঁ, আলু এক্সট্রা দিয়েছো না, একটু মাটনটাও একটু দেখ। একটু এক্সট্রা আলু খাবো বলে। ঝোলটা পাঞ্চে আছে কিনা, তাহলে একটু ফোটাবো, ফোটালেই হয়ে যাবে। আরেকবার চা হবে কি? হ্যাঁ, চা তো হবে। এই যে আজকের মেনু সব চলে এসছে আমাদের সামনে। এই হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের লাঞ্চ। আচ্ছা, ওখানে গরম ভাত রেডি হচ্ছে, এখানে পান্তা ভাত রাখা আছে। এটা সকালবেলা বাবা খেয়েছিল আর কিছুটা আমরাও খাবো বলেছি আজকে। এটা তো তোমাদের দেখানো হয়েছে, আমডাল আছে, এটা উচ্ছে ডাল, এটা হচ্ছে মাটন এখন আমার আর দিদির কিছু বেড়ে রাখা হয়েছে, এটা বাবারটা বেড়েছি। এটা হচ্ছে এই যে পোস্ত দিয়ে আলু ভাজা, সাথে এটা একটা টক আমের না অম্বল যেটা, আর এটা হচ্ছে কাঁচা আমের চাটনি। এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ। না, হ্যাঁ, মা আজকে খেতে পারবে না, মায়েরটা আর কি মাটন ঠাটন সরিয়ে রাখা হবে, মঙ্গল চণ্ডী পুজো বাড়িতে, তাই জন্য। পয়লা বৈশাখের দিন নতুন বস্ত্র পরালাম রাধাকৃষ্ণকে। প্রতি বছরই পরাই পয়লা বৈশাখের দিন, আর এবার তো স্পেশাল, কেননা তোমার পয়লা বৈশাখ পড়েছে মঙ্গলবার, আর আমার হচ্ছে মঙ্গলচণ্ডী পুজো। এইবার তো মঙ্গলচণ্ডী পুজো পয়লা বৈশাখের দিনই পড়েছে, প্রথম মঙ্গলবার। এই পুরো বৈশাখ মাসটাই আমার এই মঙ্গলবার করে আমি উপোস করে পুজো করি মা মঙ্গলচণ্ডীকে। শুভ নববর্ষ, সবাই খুব ভালো থেকো, খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি। আর দেখো এই পর্দাটা, এটাও নতুন লাগানো হয়েছে ঠাকুর ঘরে, পয়লা বৈশাখ উপলক্ষে সব নতুন দেওয়া হয়েছে।
বৈশাখের ডিনার খুব ভালো সাবু লাগে মাখা, হ্যাঁ, আমাদের কলা, জন্য রাখো। মিষ্টি দই, ছাতু, তারপরে সন্দেশ দিয়েছি। এরা বায়না করছে একটু বেশি করে মাখো, ওরাও খাবে। ছোট হয়ে গেল।